আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এএসএস পিকচার। মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করার আজকে হচ্ছে দ্বিতীয়তম ক্লাস। আজকের ক্লাসে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ইসলামিক গজলের জন্য একটি প্রফেশনাল লেভেলে থাম্বনেল ডিজাইন করবেন। এটা করার জন্য প্রথমে আমি চলে যাব আমার ফোন থেকে আমরা প্রথমেই হচ্ছে পিকজেল ল্যাব যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করে নিব। পিকজেল ল্যাব এটা ওপেন করার পর প্রথমে ইন্টারফেসটা এইরকম আসবে। আসার পর আপনারা এইখানে ইউটিউব থাম্বনেল সাইজ লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে ইউটিউবের যে থাম্বনেল সাইজটা আছে ওইটা অটোমেটিকলি হয়ে যাবে। এরপর আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা এখানে ক্লিক করবো থ্রি ডট আইকনে। করার পরে বা আপনি এখান থেকেও আনতে পারেন, এখানে যে পিকচার ল্যাব আছে এই যে প্লাস আইকনটা উপরে, এখান থেকে আনতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে আসতেছি, ইউজ ফ্রম গ্যালারি থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি ওকে করে দিব, ব্যাকগ্রাউন্ডটা অটো সেট হয়ে গেল। এরপর আমাদেরকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সাবজেক্টটা নিয়ে আসার জন্য প্রথমে আমি সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য চলে আসবো, এই যে এইটা হচ্ছে পিকআর্ট সফটওয়্যারটা, এইটাতে চলে আসবো। এটা ওপেন করে নিব, এখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এইটা পিকচারটা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিব। রিমুভ করার জন্য রিমুভ বিজি এইখানে ক্লিক করব, অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা পিকচারটাতে একটু কালার কারেকশন করে নিব, কালারটা ঠিকঠাক করে নিব। করার জন্য আমরা যাব এই যে টুলস থেকে হচ্ছে অ্যাডজাস্ট থেকে আমরা এখান থেকে প্রথমে কন্ট্রাস্টটা একটু কমিয়ে নিলাম, ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে দেই, হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, টেম্পারেচারটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এটা এটা এমনই থাক। আচ্ছা, আমি এই রকম রাখলাম ছবিটা। এরপর এখান থেকে আমি এই ছবিটা রিটাচ করে নিব, অর্থাৎ ফেসটা একটু স্মুথ করে নিব। স্মুথ করার জন্য এখানে রিটাচ আছে, এখান থেকে স্মুথ আমি কিন্তু এখান থেকে ম্যানুয়ালি বাড়াতে পারি এবং অটোমেটিকলি একটা হয়ে যাবে। যেমন এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অটো। এই যে সুন্দর হয়ে গেছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। আমি এইরকম রাখলাম, তারপর টিকমার্ক দিলাম। এখন এই ছবিটা সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ক্লিক করলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যাব পিক্সেল ল্যাবে। এই যে আমাদের পিক্সেল ল্যাব। এখন হচ্ছে আমি ছবিটা এখানে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা এখানে নিয়ে আসবো। আনার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ফ্রম গ্যালারি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখানে চলে আসলো। আসার পর এটা এখান থেকে টিক মার্ক দিব। দেওয়ার পর এটা রিসাইজ করে নিতে পারেন, আপনার যেরকম লাগবে আপনি সেই রকম করে নিতে পারেন। সো আমি এটা এইরকম রাখতে চাচ্ছি। এখন আমরা এখানে হচ্ছে টেক্সটটা লিখবো। টেক্সটটা লেখার জন্য প্রথমে যাব হচ্ছে টেক্সট থেকে হচ্ছে প্লাস আইকন থেকে টেক্সট এখানে চলে আসবে। এখানে আমি লিখবো গজলটার যে টাইটেলটা আছে সেটা লিখবো। লিখলাম হচ্ছে মাহে। এটা বড় ছোট করে নিতে পারেন। এখানে ক্লিক করার পর আমরা যাব এখানে এতে, অর্থাৎ এখান থেকে আমরা টেক্সটটা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমার ইতিমধ্যে কিছু ইনস্টল করা আছে, এগুলো দিয়ে আমি আপনাদের মাঝে ডিজাইনটা করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা মতো এখানে নানান ধরনের ফন্ট এখানে ইনস্টল করতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, প্রথমে আমি মাহে রমজান, আমি এইটাতে দেখাই। এটা সিলেক্ট করার পর আমি এখানে ওকে দিব, তাহলে এরকম চলে আসলো। এখন আমি লিখবো রমাদান বা রমজান লিখবো। আবারও টেক্সটে ক্লিক করব, এটা চলে আসবে এখান থেকে। এখানে আসার পর এখানে ক্লিক করব, এখানে লিখবো রমজান। দেন এখান থেকে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর আবারও আমরা এটার ফন্টটা চেঞ্জ করব, যেটা দিলাম এর আগে ওইটাই দিব আমি এখানে। ওকে, সো আমার এটা এইরকম চলে আসলো। আপনারা পিসিতে যেভাবে একটু বেশি পরিমাণে কাস্টমাইজ করতে পারেন, ফোনে কিন্তু অতটা হবে না। কিন্তু মোটামুটি যদি আপনি ফন্ট ডাউনলোড ভালো করতে পারেন তাহলে খুব সুন্দর হবে আর কি। এইখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে আমরা এই যে লেয়ারগুলো দেখতে পারবো যে কয়টা লেয়ার পড়ছে এখানে বর্তমানে। সব কিছু আমরা আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো। সো আমি এটা এইখানে রাখলাম। এর নিচে আমি একটা শ্যাডো দিতে চাচ্ছি। শ্যাডোটা দেওয়ার জন্য আমি আবারও যাব প্লাস আইকনে, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি একটা শ্যাডো অলরেডি ডাউনলোড করে রাখছি, এখানে ক্লিক করলে আমার এটা চলে যাবে এইখানে। দেন স্কোয়ার শেপ যেটা ছিল এটাই থাক, টিক মার্ক দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে এইখানে দিব, বাড়িয়ে দিলাম। এখন এটা এমনটা চলে আসলো। এখন আমরা এখানে লিখতে পারি যে
রমজানের নতুন গজল, মানে আপনার থাম্বনেল ডিজাইন করতে যা যা লাগে আপনি এখানে দিবেন যেন সুন্দর লাগে। আমি এখানে লিখতে যাচ্ছি যে রমজানের নতুন গজল। রমজানের নতুন গজল, গজল 2024 দিতে পারি। দেন ওকে করে এটা ছোট করে দিব এখান থেকে। এইটারও হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করে দিব। করার জন্য আমরা যাবো হচ্ছে ফন্টে, ফন্ট থেকে আমি দিতে চাচ্ছি এইটা। দেন ওকে, এটা চলে আসলো। এখন আপনি এখানে যারা সিঙ্গার, যারা কাজ করছে এই গজলে তাদের নামগুলো দিতে পারেন। যেমন আমি এখানে বেশি কিছু দিব না, আপনারা এখানে দিতে পারেন। যেমন আমি এই গজলটার জাস্ট সিঙ্গারের নামটা দিব। আপনি এখানে ইংলিশেও দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন। আমি এখানে ইংলিশে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দিলাম। এইগুলোও কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন আলাদা আলাদা করে। যেমন এখানেও কিন্তু ইংলিশ ফন্টও আছে, নিচে কিন্তু ইংলিশ ফন্টও আছে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। অনেক ধরনের ফন্ট আছে। আমি জাস্ট এটা রাখলাম। এরপর এখানে আরেকটা টেক্সট দিব যে এমডি স্বপন ইসলাম। আপনি আপনার যেরকম ইচ্ছা আপনি ওই রকমই দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এটা যদি এরকম ছোট করতে চান এরকম ছোট করে দিতে পারবেন। আচ্ছা, এটা দিলাম। এইটারও আবার ওই সেম আগের ফন্টটাই আমি এখানে দিয়ে দিব। ওকে, সো আমার মূলত এইরকম আসলো এটার। আমি যদি আরও কাজ করতে চাই, এখানে কিন্তু কাজ করলে অনেক কাজ করা যাবে। আপনি যদি বলেন যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্লার করব, তাহলে প্রথমেই আপনি এখান থেকে ব্লার করে নিয়ে আসবেন। পিকার্ড আছে, পিকার থেকে আপনি আগেই ব্যাকগ্রাউন্ডটা মানে যত কাজ আছে আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের A to Z কাজগুলো আপনি সব পিকার থেকে করে নেবেন। আর পিক্সেল ল্যাবে জাস্ট ওখানে সাজাবেন এবং টেক্সটটা লিখতে পারবেন। এইটাই কাজ। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমি এটা সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ক্লিক করলে সেভ MS চলে আসলো। এখানে সাইজ সব ঠিকঠাক, সেভ টু গ্যালারি। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ডিজাইন করতে পারেন ফোন দিয়ে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।